আজকে আমরা এসেছি যেখান থেকে শুরু হয়েছিল স্বাধীনতা আন্দোলনের প্রথম পদক্ষেপ। এখানেই তৈরি হয়েছিল খাদি মুভমেন্ট, আর এখান থেকে শুরু হয়েছিল ডান্ডি মার্চ। কখনো কখনো শুধু একটা জায়গা, শুধু একটা পর্যটন কেন্দ্র হয় না। আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যেটা ইতিহাসের প্রাণকেন্দ্র। আজকে আমরা এসেছি গুজরাটের আহমেদাবাদের গান্ধী আশ্রমে, যেটাকে বলা হয় সবরমতী আশ্রম, সবরমতী নদীর তীরে, যেখান থেকে শুরু হয়েছিল স্বাধীনতা আন্দোলনের প্রথম পদক্ষেপ। এটাই হচ্ছে মহাত্মা গান্ধীর সেই বাসভবন, যেখান থেকে তার চিন্তা, জ্ঞান এবং শান্তির প্রতি বাণী শুরু হয়েছিল। এটাই সাবরমতী আশ্রম, মহাত্মা গান্ধীর বাসভবন। তার চিন্তা আর ত্যাগের নীরব সাক্ষী এই হচ্ছে সাবরমতী আশ্রম। আর দূরে ওই যে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সাবরমতী নদী। এটা কোনো সাধারণ দর্শনীয় স্থান নয়, এটা একটা চিন্তার কারখানা, যেখান থেকে তৈরি হয়েছিল অহিংসার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এখানে পা রাখলেই ইতিহাস বইয়ের পাতাগুলো হঠাৎ জীবন্ত হয়ে ওঠে। আর আপনারা যদি একটু মন দিয়ে শোনেন, এই বাতাস আজও ফিসফিস করে বলে, স্বাধীনতা ভিক্ষা নয়, আমাদের অধিকার। এই সাবরমতী আশ্রমে এলে আপনারা এখান থেকে ডিজিটাল অডিও গাইডও পাবেন, যেখানে আপনারা মোবাইলের মধ্যে হেডফোন লাগিয়ে প্রত্যেকটা জায়গায় যে যে জায়গায় ঘুরবেন সেই জায়গায় গিয়ে তার সেই জায়গার নাম্বার, দেখুন এখানে নাম্বারিং করা আছে, সেই নাম্বারগুলো প্রেস করলে সেই পার্টিকুলার জায়গার ইতিহাস ওই অডিও লাইব্রেরিতে বলা যাবে। আর এটাই হচ্ছে হৃদয়কুঞ্জ, যেখানে গান্ধীজি তার সমস্ত জীবন কাটিয়েছেন। এখানেই থাকতেন উনি, এই সাবরমতী নদীর তীরে। 1917 সালে গান্ধীজি এই সাবরমতী আশ্রম স্থাপন করেছিলেন, এবং এই হৃদয়কুঞ্জই হচ্ছে তার বাসস্থান, তার কর্মক্ষেত্র, সব কিছু এই হৃদয়কুঞ্জে। সালটা 1917। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন। দেশ তখন পরাধীন, মানুষ ভীত, বিভক্ত, অসহায়। গান্ধী খুঁজেছিলেন এমন এক জায়গা যেখানে মানুষ শিখবে সহজে বাঁচতে, শিখবে সত্য বলতে। সাবরমতী নদীর তীরে এই জায়গাটাই তিনি বেছে নিলেন, কারণ এখানেই তিনি শেখাবেন মানুষকে ভয় ছাড়া লড়তে। গান্ধীজির চিন্তাধারায় ছিল, নদী যেমন জীবন দেয়, অন্যদিকে ভাঙতেও জানে। এই দ্বন্দ্বই গান্ধীজির দর্শন, নরম অথচ অদম্য। এখানেই জন্ম নিল সাবরমতী আশ্রম, একটা ছোট্ট জায়গা, কিন্তু স্বপ্ন পুরো ভারতের। ওনার ব্যবহৃত জিনিসপত্র সব এখানে রয়েছে মিউজিয়ামের ভেতরে। আর এটা ছিল হচ্ছে গেস্ট রুম। মহাত্মা গান্ধীর সাথে যদি কেউ দেখা করতে আসতেন, কোনো স্বাধীনতা আন্দোলন সংগ্রামী বা যে কোনো গেস্ট যখনই মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করতে আসতেন, তখন এইখানে এই গেস্ট রুমে তারা স্টে করতেন। 1917 সালে গান্ধীজি এই আশ্রমটি স্থাপন করেছিলেন। এখানেই তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন সত্য, অহিংসা আর স্বনির্ভরতার আদর্শ গঠনে। এখানেই তৈরি হয়েছিল খাদি মুভমেন্ট, আর এখান থেকে শুরু হয়েছিল ডান্ডি মার্চ। येरवदा जेल के नाम से येरवदा चलता है। पूना में है जेल, येरवदा जेल। यहाँ से निकले थे तब, उसके बाद डांडी मार्च को निकले थे, उसके बाद उनको जेल हुई।
এখানে রোজের কাজ ছিল সকালে প্রার্থনা, তারপর চরকা কাটা, তারপর ক্ষেতের কাজ করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এখানে সবাই সমান। ব্রাহ্মণ, শূদ্র, নারী, পুরুষ কোনো ভেদ নেই, কারণ গান্ধীজির কাছে স্বাধীনতা মানে শুধু বিদেশি শাসন থেকে মুক্তি নয়, নিজের ভেতরের অহংকার থেকেও মুক্তি। চরকা ছিল প্রতীক, নিজের কাপড় নিজেই বানানো, মানে নিজের ভাগ্য নিজেই তৈরি করা। আজ এই চরকার সামনে দাঁড়িয়ে আমরা কি সত্যিই বলতে পারি আমরা আত্মনির্ভর, নাকি আরেক রকম পরাধীনতায় আটকে গেছি? খাদির কাপড়, উনিশশো 1930 সালের 12ই মার্চ এই আশ্রম থেকেই শুরু হয়েছিল ঐতিহাসিক ডান্ডি মার্চ। 78 জন সঙ্গী, হাতে লাঠি, মনে আগুন, 386 কিলোমিটার হাঁটা, লক্ষ্য সমুদ্র, উদ্দেশ্য লবণ আইন ভাঙা। এই হাঁটা ছিল শুধু রাস্তার উপর নয়, এটা ছিল ভয় ভাঙার হাঁটা। একজন মানুষ দেখিয়ে দিল আইন অন্যায় হলে অমান্য করাটাই নৈতিকতা। আজ আশ্রমের এই পথ দিয়ে হাঁটলে মনে হয় প্রতিটা পায়ের ছাপে এখনো লেগে আছে সাহসের ধুলো। আজ সবরমতী আশ্রম পর্যটকদের জায়গা, কিন্তু এটা শুধু দেখার নয়, একটা ভাবার জায়গা। যদি এখানে এসে শুধু ছবি তুলে চলে যাওয়া হয় তাহলে কিছুই পাওয়া হলো না, কিন্তু যদি এক মুহূর্ত চুপ করে বসে নদীর দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করা হয় আমি কিসের জন্য দাঁড়াই বা দাঁড়িয়ে আছি, আমি কোন অন্যায়ের বিরুদ্ধে নীরব, তখনই আশ্রম কাজ করবে। সবরমতী আশ্রম আমাদের শেখায় শক্তি মানে মুষ্টিবদ্ধ হাত নয়, শক্তি মানে দৃঢ় চরিত্র। স্বাধীনতা একদিনে আসে না, প্রতিদিনের ছোট্ট ছোট্ট সত্যের লড়াই থেকেই একটা বড় ইতিহাস তৈরি হয়। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব অবশ্যই লাইক করবেন, আর আপনাদের কাছের মানুষের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিতে একদম ভুলবেন না, যাতে তারাও এই ভিডিও থেকে বঞ্চিত না হয়। কিন্তু তার চেয়েও বেশি দরকার এই চিন্তাটা সাথে নিয়ে চলা, কারণ গান্ধীজি ইতিহাস নয়, গান্ধীজি একটা দায়িত্ব। তো বন্ধুরা, আপনারা যদি গুজরাট আসেন, বিশেষ করে আহমেদাবাদ যদি আসেন, তাহলে অবশ্যই কিন্তু এই সাবরমতী আশ্রম দেখতে একদম ভুলবেন না। তাহলে কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। যে বন্ধুরা চ্যানেলে নতুন, আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যে বন্ধুরা ফেসবুকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ফেসবুক পেজটাকে ফলো করে নিতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতন এখানেই বিদায়, আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। টাটা, বাই বাই, শব্বা খ্যার।